উচ্ছে শুক্তোর জন্যে উচ্ছে কেটে রেখেছি, পটল, কাঁচকলা। এই যে কাঁচকলাটা একটুখানি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। আর পটল, উচ্ছে, ঝিঙে, আলু, মিষ্টি আলু। উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, তাহলে তেঁতোটা কম হবে। উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিলাম, এটার মধ্যে আমি হলুদ দেব না, খালি উচ্ছেটা ভাজার মধ্যেই দেবো, শুক্তোর মধ্যে হলুদ দেবো না। এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম, পাঁচফোড়নটাকে ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহি গুঁড়ো করে নেব। পুরো পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিলাম, খালি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার উচ্ছেটা ভাজা হয়ে এসছে প্রায়, এবার তুলে নেব উচ্ছেটাকে। উচ্ছেটাকে পুরো তুলে নিয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি। এক হাতে ক্যামেরা করছি, এক হাতে করছি, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। এবার এর মধ্যে ফোড়ন দেব একটা ছিঁড়ে তেজপাতা, রাঁধুনি, একটু মেথি, আর একটু মেথি দিলাম, আর এবার একটুখানি সর্ষে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে আলুটা দিয়ে দেবো। এই শুক্তোটা একদম বিয়েবাড়ির মতন খেতে লাগবে, খুব সুন্দর খেতে হয়। যারা আমার এই যে আলুটাকে ভালো করে ভেজে নেব। এবার আলুটা দিয়ে দিলাম, আলুটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নেব। যারা আমার ফেসবুক থেকে দেখছো এটা, তারাও আমার পাশে থাকবে, আবার ইউটিউব থেকেও দেখতে পারবে। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম একসঙ্গে। কাঁচকলাটা বাদ দিয়ে তোমার সব সবজি দিয়ে দিলাম, ঝিঙে, পটল, মিষ্টি আলু, এগুলো সমস্ত দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে একটুখানি আদা আর জিরে বাটা দেবো, অল্প নুন দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম। আদা আর জিরে আমি একসঙ্গে বেটে নেব। আদা জিরেটা ভালো করে বেটে নেব একদম। ওদিকে ওটা ভাজা হচ্ছে, হোক, এটা তখন আদাটা আর জিরেটা একসঙ্গে বেটে নিই। একটু জিরে নেব এর মধ্যে, নিয়ে এবার ভালো করে বেটে নিচ্ছি। এটাকে ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। বাটির মধ্যে তুলে নেব। এইবারে ভাজাগুলো হয়েছে নাকি ঠিকঠাক দেখি, কারণ ঝিঙে দিয়েছি, একটু তো জল বেরোবেই। ভাজা হয়ে এসছে প্রায় ভাজাটাই হয়ে এসছে। এবার কাঁচকলাগুলোকে হলুদ জল থেকে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচকলাটা একটু ভাজা হবে, কাঁচকলাটা একটু পরে দিলে ভালো হয়, কাঁচকলা তো নরম, এই জন্য একটু পরে দিলে ভালো হয়।
আর একসঙ্গে দিয়ে দিলে পরে কাঁচকলাগুলো সব গলে যাবে। এটার মধ্যে আদা আর জিরে দিয়েছি, একটু ধনের গুঁড়ো দেবো। দিয়ে কেউ বড়ি খেলে বড়িটা আগে ভেজে রাখবে। আমি যেমন বড়ি খাই না বলে, খাই না না দিইনি, খাবো না বলে দিইনি। এটাকে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে একটু জল ঢেলে দেবো। সব আলুগুলো একটা করে দেখে নিই, এগুলো হ্যাঁ আলু কাঁচকলা এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখবো একটু সেদ্ধ হোক। নুন দিলাম, যেহেতু সব কিছুর মধ্যে কিন্তু আমি নুন দিয়েছিলাম না, শুধু উচ্ছে ভাজার মধ্যে নুন দিয়েছিলাম আর আলুতে একটু নুন দিয়েছিলাম। এবার এটা ভালো করে ভাজা ভাজা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু গরুর দুধ দিলাম আমি, এটা গরুর দুধ দিলাম, একদম খাঁটি গরুর দুধ। একটু চিনি দিলাম পরিমাণ মতন, চিনিটা তোমাদের পরিমাণ মতন। আমি যেমন আগে জল দিয়েছি, তোমাদের ইচ্ছে হলে পরে তোমরা শুধু দুধ দিয়েও করতে পারো, শুধু দুধ দিয়েও খুব ভালো হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘরে বানানো ঘি। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। সব দেবো না, অল্প একটুখানি রেখে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে নামিয়ে নেব। এটা ভালো করে নেড়ে নামিয়ে নেব। এখন উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা আগে ভুলে গেছিলাম দিতে, তাই পরে দিলাম উচ্ছেটা, কারণ বেশি আগে দিলে পরে তেতো লাগে। এবার এটা নামিয়ে নিয়েছি, পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে গন্ধটা চলে যাবে।